ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বুধবার ৭টি উপজেলায় ভোট গ্রহণ হয়েছে। ভোট গণনা শেষে বিভিন্ন উপজেলায় রিটার্নিং কর্মকর্তারা বেসরকারি ফল ঘোষণা করেন। মধ্যরাত পর্যন্ত পাওয়া ৪৭টি উপজেলার ফলে জয়ী প্রার্থীরা সবাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এবার মোট ৪ ধাপে উপজেলা পরিষদের নির্বাচন হয়। তবে ঘূর্ণিঝড় রেমালের কারণে তৃতীয় ধাপে ২২টি উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছিল। এর মধ্যে ২টি উপজেলার ভোট গ্রহণ হয় চতুর্থ ধাপে। বাকি ২০টি উপজেলার ভোট হবে ৯ জুন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নির্বাচনী আনন্দ মিছিলে দুর্বৃত্তদের গুলিতে কলেজ ছাত্র নিহতের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনায় এখনো মামলা হয়নি। বুধবার সন্ধ্যায় উপজেলার কলেজপাড়া এলাকায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র ইজাজকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। দর্শক, নির্বাচন পরবর্তী অবস্থা জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, নির্বাচন পরবর্তী বিজয় মিছিলে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছে, তো এলাকার পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন জানাবেন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। মালিহা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচন কিন্তু বুধবার শেষ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার ৩টি উপজেলা কিন্তু নির্বাচন হয়েছে। সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে। আপনি যেমনটা বলছেন যে ব্রাহ্মণবাড়িয়ার সদরের যে ঘটনায় আনন্দ মিছিলে কিন্তু প্রকাশ্যে গুলি ছুড়ে ছাত্রলীগ কর্মীকে কিন্তু গুলিবিদ্ধ করে এবং সে কিন্তু পরে মাটিতে লুটিয়ে পড়ে এবং তাকে তার যে সহপাঠী ছিলেন তারা কিন্তু তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত যিনি চিকিৎসক ছিলেন ডাক্তার আরিফুজ্জামান, তিনি কিন্তু ওনাকে অবস্থার অবনতি থেকে তাকে ঢাকা রেফার করে এবং ঢাকা নেওয়ার পথে কিন্তু তিনি মারা যায়। এর আগে কিন্তু সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদাত সুমনের যে বিজয়ী আনন্দের মিছিল, অর্থাৎ তার সমর্থকরা একটি আনন্দ মিছিল বের করে সেটি ব্রাহ্মণবাড়িয়ার কলেজ পাড়ার খান টাওয়ারের সামনে আসলে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি সাদাত হোসেন খোকনের নেতৃত্বে তার অনুসারী, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের যিনি সাবেক ভিপি ছিলেন তিনি কিন্তু গোড়া প্রতীকের সমর্থক ছিলেন এবং ওনারই অনুসারী ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসান আল ফারাবি জয়। উনি কিন্তু ওই এলাকায় অর্থাৎ খান টাওয়ারের সামনে যারা আনন্দ মিছিল করছিলেন তাদের সামনে কিন্তু প্রকাশ্যে এসে গুলি ছুড়ে কিন্তু তিনি পালিয়ে যায় এবং তখনই কিন্তু তার সহপাঠীরা উদ্ধার করে তাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করে, কিন্তু তাকে বাঁচানো যায়নি এবং ওই এলাকায় কিন্তু তখন থেকেই থমথমে বিরাজ করছে। পুলিশ একাধিকবার পুলিশের কয়েকটি টিম কিন্তু ওই জায়গা পরিদর্শন করেছে এবং ওই এলাকার মানুষ কিন্তু আতঙ্ক রয়েছে এবং পুলিশের সাথে আমি কথা বলেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে এখন পর্যন্ত আসামি অর্থাৎ যিনি খুনি অর্থাৎ গুলিবিদ্ধ যিনি করেছেন জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসান আল ফারাবি, তাকে কিন্তু এখন পর্যন্ত আটক করা যায়নি। পুলিশের একাধিক টিম কিন্তু কাজ করছে। তাকে আটক করার পরে আইনগত ব্যবস্থা তারা গ্রহণ করবে এবং পরিবারের সাথে আমি কথা বলছি, তারা যেমনটা বলছেন যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি যিনি ছিলেন ওনার অনুসারী হাসান আল ফারাবি কিন্তু তাকে গুলি করে এবং তাকে কিন্তু গুলিবিদ্ধ করার পরে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং সেটা মারা যায় এবং এখানকার স্থানীয় একাধিকের সাথে আমি কথা বলছি, তারা যেমনটা বলছেন যে পূর্ব বিরোধের জের ধরেই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং ভোটের দিন সকালেও কিন্তু অর্থাৎ মানে জয় এবং আজদের মধ্যে কথা কাটাকাটি হয়। এই ঘটনাই মূলত কিন্তু করছে। তো এই ছিল এই ঘটনা কিন্তু এখন উৎকণ্ঠা বিরাজ করছে। তো এই ছিল। ধন্যবাদ আপনাকে।